নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন। আজকে পি আপডেট গঙ্গাসাগর ফেয়ার 2021 কয়েকদিন পরে শুরু হবে। প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকার প্রস্তুত হয়েছেন, সিস্টেমে কোনো ভুল না হবে তাই প্রতিটি ব্যক্তির নিরাপত্তা সাগর ফেয়ারের বিষয়ে সচেতন। 2020 সালের কেন্দ্র সরকার আদেশের পর করোনা যুগে অনলক অবস্থানের মধ্যে ভ্যাকসিন পূর্ণ সতর্ক না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ হতে হবে না। মেলার দিনে ভক্তরা 14 জানুয়ারি 2021 থেকে 15 জানুয়ারি 2021 সম্পর্কে সতর্ক অবলম্বন করেন। স্নান এবং দর্শক ব্যক্তিত্ব সতর্ক নিতে বলা হয়েছে। নাগা বাবা বলেছেন যে করোনা সম্পর্কে সরকারের আদেশ অনুসরণ করা হচ্ছে, তবে মহাসাগরে কোনো ভয় নেই। পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে উদাসীনতা রয়েছে। যেখানে সরকার সিস্টেমে ব্যয় হচ্ছে, দোকানদারদের মধ্যে আরও তীর্থযাত্রীদের ভিড়ের একটি কম অংশ হবে এটা মতো আছে। বাজারে মধ্য করোনা এর সমস্ত সতর্ক আছে। সমস্ত পুরোহিত ভাতা পেতে না, এটা নিয়ে পুরোহিত সংগঠন বলেন। সাধু নাগা বাবা বলেছেন সরকার উদাসীনতা রয়েছে। আমি শম্ভুদীপ সরকার, এক্সিকিউটিভ অফিসার, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট। না, এখানে আমার খালি এতটুকুই বক্তব্য থাকবে যে উই আর প্রিপেয়ার্ড। গত বছর যা হয়েছে তার থেকে যদি বেশি আছে তার জন্য জেলা প্রশাসন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, জিবিডিএ, উই আর অল প্রিপেয়ার্ড ফর দ্যাট। হ্যাঁ, কোভিড-19 সিচুয়েশনের জন্য দেয়ার মে বি আ ডিক্রিজ ইন দ্য ফুটফলস, কিন্তু তার জন্য আমরা একেবারে ওই সব ভাবনা চিন্তা করে এগোচ্ছি না। আমরা কিন্তু ফুল ফ্লেজেড গঙ্গাসাগর মেলা হলে যে কাভারেজ বা যে ফুটফল হতে পারতো আমার তার জন্যই প্রস্তুত আছি, এবং উই আর অলওয়েজ ইন অল অ্যাসপেক্ট। এবারে দড়ি আটকে গতবার যতটা ইজিলি করা গেছিলো, এবারে মানে বাফারিং যেটাকে বলে আর কি, মানে ক্রাউড বাফারিংটা এবারে সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস মেনটেন করে করা হবে। তো সেই ক্ষেত্রে দড়ি এবারে করা হচ্ছে না। আপনারা যদি আমাদের মেলা মানে মন্দির চত্বরের সামনের দিকটা গিয়ে থাকেন, সেখানে দেখবেন আমাদের ওই চেকার টাইলসে নতুন কাজ যেরকম করা হয়েছে তার ঠিক মাঝখানে আমাদের ইকুই ডিস্টেন্সে কিছু গ্যাপ ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে ব্যাম্বু স্ক্যাফোল্ডিং হবে। সেই ব্যাম্বু স্ক্যাফোল্ডিংয়ে জিগজ্যাগের মধ্যে দিয়ে লোকজনদেরকে আনবো, যাতে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেনও হয় এবং আমাদের বাফারিংটাও করা যেতে পারে, যাতে এক লব্ধে একটা বড় মাস গ্যাদারিং এক জায়গা থেকে না হয়। করোনা টেস্টের জন্য আমাদের মেলা গ্রাউন্ডের ঠিক 3 নম্বর রাস্তার উপরেই আমাদের একটি মেলা হসপিটাল হচ্ছে, বা অলরেডি ফাংশনাল অবস্থায় চলে এসে প্রায়। এবং সেখানে আমাদের র্যাট টেস্ট এবং তার পরে যা যা টেস্ট হওয়ার কথা আর কি, সেগুলো প্রভিশন রাখা হয়েছে। এছাড়া আমাদের ওয়াটার অ্যাম্বুলেন্স 3খানা, এয়ার অ্যাম্বুলেন্স 2খানা, সেগুলো ফাংশনাল থাকবে। এবং বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ কচুবেড়িয়া থেকে সাগরে আসা অবধি 3 থেকে 4টি জায়গায় এরকম সিরিল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড এবং সেফ হোমস, নাম্বার অফ সেফ হোমস, সেটা করা হচ্ছে। এবং এটা ইনফ্যাক্ট সেফ হোমসের সংখ্যাটা আপনার ইট স্টার্টস ফ্রম আউটরাম ঘাট থেকে একদম সাগর মেলা পয়েন্ট অবধি আমটিন নাম্বার অফ সেফ হোমস, আমটিন নাম্বার অফ এরকম টেস্টিং কিয়স্ক। রেলের সাথে অলরেডি ডিএম স্যারের একটা হাই লেভেল মিটিং হয়েছে, অ্যাবাউট হুইচ আই এম নট অ্যাওয়্যার এক্স্যাক্টলি কী আলোচনা হয়েছে, বাট দে আর ইন দ্য গ্রুপ, এবং তারা আমাদের সাথে কোলাবোরেশনে কাজ কী করে করা যায় সেই মর্মে একটা মিটিং হয়েছে। ইট ইজ অলমোস্ট ফাইনালাইজ। না, এটা একেবারে যদি এরকম হয়ে থাকে দুঃখজনক ঘটনা হওয়ার কথা না, কারণ এখানে আমাদের জেলা প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি বিভিন্ন এনজিও, আপনাদের ঠিক পেছনে যে ভারত সেবাশ্রম যে সংঘ, আপনি ওখানে 400 থেকে 550 লঙ্গর ডেইলি চলে, এখনও চলছে ওদের। সো আই ডোন্ট থিঙ্ক, মানে হয়তো কোথাও একটা মিসকমিউনিকেশন বা ওরা বুঝতে পারেনি কোথায় গিয়ে বলতে হবে, বাট ইট ইজ আনফর্চুনেট, এবং এগুলো হবে না। দিস ওয়ন্ট বি রিপিটেড, এবং কন্টিনিউশন মতো প্রত্যেকটি কমিউনিকেশন সিস্টেম, সেটা বাস হোক কিংবা লঞ্চ হোক, সেগুলোকে লাইভ ট্র্যাকিং মেকানিজমের মধ্যে আনা হয়েছে। একটি ট্র্যাকিং সফটওয়্যার প্রত্যেকটি বাস, প্রত্যেকটি ভেসেলে ইনস্টল করা হবে এবং লাইভ ট্র্যাকিং করা হবে। একটা এক্স মোমেন্ট অফ টাইমে এক্স বাস বা এক্স ভেসেল, সেটা এক্স্যাক্ট জিও লোকেশন কোথায় সেটা যেরকম ট্র্যাক করা হবে। বাসের ভিতরে সোশ্যাল ডিস্টেন্সিং যাতে মেনটেন হয় তার জন্য অ্যাম্পল নাম্বার অফ ভলেন্টিয়ার্স থাকবে। আর অবশ্যই বাসে বোর্ডিংয়ের সময় আমাদের একটা চেক পয়েন্ট রাখার চেষ্টা চলছে এবং ফর্মুলাইজ হয়ে গেছে, যাতে একটা সার্টেন নাম্বার অফ পিপলই একটা বাসে ঢুকতে পারে অ্যাট এ পয়েন্ট অফ টাইম, যাতে সোশ্যাল ডিস্টেন্সিং নর্মটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা মেনটেন। সিসিটিভি ক্যামেরা আপনারা যদি একটু ঘুরে দেখেন, তো অলমোস্ট অল জাংশন পয়েন্টস, সেখানে 360 ডিগ্রি কভারেজ আছে সিসিটিভি জাংশন পয়েন্টসগুলোতে। তাছাড়াও রাস্তাগুলোতে যেগুলো আমাদের ট্রাইডেন্ট মাস্ক বা বলুন বা এমনি ইলেকট্রিক পোল বলুন, সেখানে সিসিটিভি কভারেজের কাজ 95% কমপ্লিট হয়ে গেছে। बाकी काजो हमारे वेल अहेड ऑफ मेला। मैंने ना आज यहाँ पर दुकानदारों से बात की, तो उन्होंने कहा कि हम लोगों को प्रशासन की तरफ से कोई सहयोग नहीं मिला, जबकि अम्फान और कोविड में हम लोगों का बहुत। हम आपको एक छोटी एग्जांपल दे सकते हैं, इसका हो सकता है आपको इसका आंसर मिल जाए, कि कुछ दिन पहले अम्फान के बाद और इस प्रिपरेशन के पहले यहाँ पे बड़ा सा अगजनी हुआ था, मतलब आग लगा हुआ था ठीक सामने ही, मंदिर के ठीक बगल में दुकानों में। लगभग उसमें 7 से 10 दुकानें जो है एकदम पूरी तरह से भस्म हो गए थे। सो इट वाज अ वेरी प्रॉम्प्ट एक्शन दैट वाज टेकन ऑन बिहाफ ऑफ डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट, एंड दे हैव बीन रिलोकेटेड। एंड इफ यू गो एंड लुक एट दोस शॉप्स नाउ, पहले जो था उनका चित्र और अब जो है
इट हैज चेंज्ड। आई एम नॉट जस्टिफाइंग बट आई एम गिविंग एन एग्जांपल। और अम्फान के चलते जिस तरह से रिलीफ वर्क्स किया गया है, आई वाज आल्सो फॉर्चुनेट कि आई हैड बीन अ पार्ट ऑफ इट। आई वाज एबल टू बी अ पार्ट ऑफ इट। रेस्टोरेशन एंड एवरीथिंग, फॉर एग्जाम्पल जिस दिन अम्फान हुआ था, द लैंडफॉल ऑफ अम्फान वॉज मेड एट सागर ब्लॉक। उसके 24 घंटे के अंदर मेन जो रूट है वहां पर इलेक्ट्रिसिटी वॉज रिस्टोर्ड विद इन 24 आवर्स, which wasn't even possible in many other parts mainland of West Bengal. But I'm saying again, I'm not justifying it, I'm just giving it. এখানে পিলগ্রিম হ্যাঙ্গার করা হয়েছে, গতবার যত হ্যাঙ্গার করা হয়েছিল এবারে তার থেকে বেশি হ্যাঙ্গার করা হয়েছে। 5 নম্বর রাস্তায় আমার যতটুকু খবর আছে, যদিও আমি পার্সোনালি আই ওয়াজ ইন প্রেজেন্ট লাস্ট ইয়ার, সেখানে 2টো হ্যাঙ্গার হয়েছিল। এবারে এই মুহূর্তে 5টা হ্যাঙ্গার ইজ ফাংশনাল, মানে আজকে যদি কোনো পিলগ্রিম এসে থাকতে যায় দে ক্যান অ্যাভেল দ্যাট। সো এত সংখ্যক বেড়েছে, প্লাস 3 নম্বর রাস্তায় একটা নতুন হ্যাঙ্গার। উই আর প্রিপেয়ার্ড, উই ডোন্ট নো, উই কান্ট কাউন্ট দ্য ফুটফল, বাট হোয়াট আই এম সেইং, যেটা আমি শুরু করেছি, উই আর প্রিপেয়ার ফর এনি নাম্বার অফ ফুটফল, যেটা আমাদের গঙ্গাসাগর মেলা। এবার আমি তো বললাম যে বাফারিং জোনকে এবারে নাম্বার অফ বাফারিং জোন বাড়ানো হয়েছে। প্রত্যেকটা বাফারিং জোনে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাতে লোকজনকে কিছুক্ষণের জন্য আটকে রাখা যায় সেটাও মেনটেন করা আছে। অ্যান্ড স্যানিটাইজেশন উইল বি আ বিগ ইস্যুস। অ্যান্ড মাস ডিস্ট্রিবিউশন যখন উঠলো, আমাদের জিবিডি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের জয়েন্ট কোলাবোরেশনে we have started this Green Gangasagar 2021 campaign, a part of which is we are promoting eco-friendly materials rather than single-use plastics. In fact, district magistrate sir নির্দেশে এবারে সাগর আইল্যান্ড will show zero tolerance to any single-use plastic item. I am not sure about the date, but it may. I am not competent enough to say about dredging. মানে everything is foolproof till now everything is foolproof. এবং সন্ধ্যা হলে পরে গঙ্গাসাগরের চিত্র দেখলে আপনি বুঝতে পারবেন ইলেকট্রিকের কাজ কি দ্রুত গতিতে এবং কত ফ্ললেসলি চলছে। আমি খালি এতটুকু বলতে পারি, গঙ্গাসাগরের রুদ্রনগর থেকে গঙ্গাসাগরের K1 বাস স্ট্যান্ড অব্দি গোটা রাস্তাটা আন্ডারগ্রাউন্ড কেবল বসে গেছে, অর্থাৎ ওভারহেড কোনো গোলযোগ বা যান্ত্রিক গোলযোগের জন্য কিছু হবে। উনি নিজে এসেছিলেন আমাদের অফিসে, উনি মিটিং করেছেন এবং খতিয়ে দেখেছেন। মামলে মে মুঝে জানকারি নিয়ে সো আই ওয়ন্ট কমেন্ট। আমি তো বললাম ম্যাডাম যে আমাদের এবারে হ্যাঙ্গারের সংখ্যা গতবার 2টো হয়ে থাকে, 5টা হয়েছে, মোর দেন 100% বেড়েছে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল বি অ্যান ইস্যু দিস টাইম। প্লাস গিভেন দ্য ফ্যাক্ট এক্সপেক্টেড যদি ফুটফল কম হয় তাহলে আমার মনে হয় এটা একটা ইস্যু। পুণ্যার্থীদের জন্য একটাই ছোট করে বার্তা, যেটা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মানে আমাদের জেলা প্রশাসনের, মিলন তীর্থ গঙ্গাসাগর, সবসাগর বারবার, গঙ্গাসাগর একবার। আসুন, জেলা প্রশাসন এবং জিবিডিএ ইজ রেডি টু ওয়েলকাম ইউ। হ্যাঁ, সেই আমাদের তো একটা সবার হয়নি, মানে কিছু কিছু স্তরে হয়েছে, তো সেই তো একবার আমরা পেয়েছি, কিন্তু হলো আজ 3 মাস হয়ে গেল। সামনে শেষে আমার সরকারি থেকেই যেটা রেশন পাওয়ার কথা সেটাই পাচ্ছি, আর এমনি সংস্থা থেকে টুকটাক বিভিন্ন সংস্থা থেকে আমরা সমিতিটা আমরা এখানে, কিন্তু আমাদের সাগরে সবাই বাসিন্দা, বিভিন্ন গ্রামের এলাকা থেকে পছন্দ করি। নাম রবীন চক্রবর্তী। এই ব্রাহ্মণ সেবা জন কল্যাণ সেবা সমিতি কি আছেন আপনি? আমি সদস্য। দেখুন, যে পুরানো আবহাওয়াটা এখানে এসছে, এরই রূপে যদি বাইরের কোনো যাত্রী আসে এখানে, এই রোগটা আরও প্রবল হওয়ার আশঙ্কায় যায়। চলবে না, যেখান থেকে এই রোগটা সৃষ্টি হয়েছে সেইখান থেকে আমাদের এখানে খুবই অসুবিধার মাঝখানে আছে। আমাদের সেই ইনকাম নেই, এইটার উপরে নির্ভর করে আমাদের ফ্যামিলি মেনটেন হতো, সেরকম ইনকামও পাচ্ছি না, আর ফ্যামিলিও সেরকম মেনটেন করতে পারে। হ্যাঁ, সরকার থেকে পুরোহিত ভাতা ঘোষণা করেছে এবং পেয়েছে কিছু ব্রাহ্মণ, অনেকে পায়নি এখনো পর্যন্ত। আপনি পেয়েছেন? আমি পেয়েছি। 2019-এ গঙ্গাসাগর মেলাতে যে পরিমাণ ছিল তার সিকিভাগও নেই। লোকজন আসছে কোথায়? সেরকম লোকজন নেই। বিক্রি ভালো হচ্ছে না, লকডাউনের বাজারে তো আমরা বেকার বসে আছি। এই বছর মানে লকডাউনের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। আমাদের মেলা মাঠে মানে বাইরে থেকে যেসব যাত্রীগুলো আসে, এই পর্যন্ত আমাদের ব্যবসাও ভালো হচ্ছে না। मास्क थोड़ा पहले ही देख लिया, हम लोग कैसे मास्क पहनता है, ये लौटता ही हम लोग का मास्क बन जाता है। आपका नाम? नागा बाबा चंद्रशरण सरस्वती। सरकार से मास्क दिया है, सरकार तो मास्क दिया तो कुछ दिया नहीं है। भाई थोड़ा कच्चा चावल दे दिया है, सिर्फ चावल तो फाका जाएगा। चावल के साथ दाल भी होना चाहिए, सब्जी भी होना चाहिए, तेल भी होना चाहिए, मसाला भी होना चाहिए, कुछ खाली कच्चा चावल।